শুরুতেই একজন গণমাধ্যম কর্মীর চোখে আমি বেগম জিয়াকে দেখতে চাই, আপনার কাছ থেকে আমি বেগম জিয়ার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শরীফ ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন সাংবাদিক ফেডারেশনের পরপর 2 বার আমি মহাসচিব, অর্থাৎ সেই কারণেই আমাদের প্রেস ক্লাবে তিনি আসতেন প্রধানমন্ত্রী হিসাবে প্রতি বছর কমপক্ষে 2 বার। তো আমার সাথে 4 বছর আমি মহাসচিব ছিলাম, 8 থেকে 10 বার ওনার সাথে আমি মঞ্চে বসেছি এবং কথা বলেছি। এরপরে আগে হরতাল কারতাল ছিল, যখনই হরতাল হতো, বিশেষ করে আওয়ামী লীগ হরতাল ডাকতো তখনই তিনি কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিককে ডেকে নিতেন, ডেকে ইস্যুভিত্তিক আলোচনা করতেন, অনেক সময় আড্ডা মারতেন। হ্যাঁ, তখন আমরা দেখেছি উনি শুনতেন, সবার কথা শুনতেন, কিন্তু কথা বলতেন কম। হঠাৎ করে কারো কথা পছন্দ হয়েছে সেটা পিক আপ করতেন এবং ওটাতে সে ডিসিশন নিত। তার ঐশ্বরিক ক্ষমতা, চিন্তার দিক থেকে তিনি ওইটার ব্যাপারে দৃঢ় থাকতেন বাস্তবায়নের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ওনার সাথে কমপক্ষে ধরেন 30 থেকে 40 বার আমার দেখা হয়েছে, এবং এক মঞ্চে কথাও হয়েছে প্রায় 8 থেকে 10 বার। সুতরাং ওনাকে যতটা মানবিক দেখেছি এবং যতটা দৃঢ় দেখেছি, এরকম কিন্তু আসলে কমই দেখা যায় মানুষকে। ধরেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথেও আমার পরিচয় ছিল। তিনি যে কি অনেস্ট ছিল, স্কিন টু বর্ন অনেস্ট, তার রক্ত মাংস সব সততা, এরকম বিরল, তিনি একটা বিরল ব্যক্তি। এবং তিনি দেখেন যে 4টি সেক্টরকে উন্নয়ন করে দিয়ে গেছেন, সূত্র ধরেন গার্মেন্টস তিনি করে দিয়ে গেছেন, প্রবাসী তিনি শুরু করে দিয়ে গেছেন, কৃষিতে উন্নয়ন তিনি শুরু করে দিয়েছেন, সার্ভিস সেক্টর তিনি শুরু করে। আমাদের প্রধান জিডিপিতে কন্ট্রিবিউশন এই 4টি সেক্টর, কিন্তু উনি যে সেক্টর 5টি সেক্টর আর তৈরি হয় নাই। তো এই দ্বিতীয়টা হচ্ছে, দেখেন আপনার সাংবাদিকদের কথা বলেন, প্রেস ক্লাবের জমি লিখে দেওয়া বেগম খালেদা জিয়া, বিল্ডিং করে দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার পিআইডিতে সাংবাদিক, প্রেস কাউন্সিল, সাংবাদিকদের 2টা হাউজিং সহ সাংবাদিকদের কল্যাণে যত কিছু করা, সাংবাদিকদের অনুষ্ঠান, ওয়েস বোর্ড, সব কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা খালেদা জিয়া করেছেন। একটি প্রতিষ্ঠানও কিন্তু আমরা অন্য কোনো সরকারের কাছে পাইনি, এটা ক্লিয়ার। পরবর্তীতে যেগুলো হয়েছে প্রতিষ্ঠানগুলো আসলে দুর্নীতির কিংবা দুর্নীতি পরায়ণ হয়েছে কিংবা কলুষিত হয়েছে নানাভাবে, এটা তো ঠিক। ধরেন, একটা আমাদের এখানে সাংবাদিকদের কল্যাণে একটা ট্রাস্ট হয়েছে, সেখানে শেখ হাসিনা কিছু পয়সা দিয়েছিল, সেই সময় দেখা গেছে তাদের লোকদেরকে দিয়ে প্রায় টাকা মানে দুর্বৃত্তায়নও হয়েছে অনেকখানি। এখন ধরেন একটা জিনিস আছে যেটা মিসগিভিংস আছে, সবাই সত্য জানে না। যেমন আমি অবিভক্ত ডিউজের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন হচ্ছে কি অনেক আগের থেকে, তখন তো সদস্য সংখ্যা কম ছিল, অনেক আগের থেকে অনেক সাংবাদিক বাইরে চলে গেছে। সেই সময় কি আসলে মানে বেগম খালেদা জিয়ার আমলে কি এই দলীয়করণের ব্যাপার, সাংবাদিক দলীয়করণের ব্যাপারটা ছিল না? এটাই আমি বলতে চাচ্ছি, মানে বিগত 17 বছরে আমরা যে প্রকট চেহারাটা দেখেছিলাম। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন কিন্তু ইউনিয়ন 2 ভাগে বিভক্ত, কিন্তু এই বিভক্ত বাইরে প্রচার আছে, তিনি ভেঙেছেন রাজনৈতিক উদ্দেশ্যে, এটা একদম অসত্য। আমি ওই অবিভক্ত ইউনিয়নে ডিউজেতে ছিলাম, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন কিন্তু আপনার যে অনেক দিন, বহুদিন, সেই বাংলাদেশ হওয়ার পর থেকে আপনার এই আমাদের সদস্যদের স্ক্রিন আউট করা হয়নি, অনেকে অন্য চাকরিতে চলে গেছে, কেউ ব্যবসায়ীতে, তখন 64 জন সদস্য পাওয়া গেল, এটা তারা সদস্য থাকার যোগ্য না কমিটিতে, তখন তাদেরকে বাতিল করে দেওয়া হলো। এখান থেকে কিন্তু দ্বিধা বিভক্ত শুরু হয়েছে। এখন সে দুই দিকেই পলিটিক্স ঢুকে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু তখন কিন্তু অরাজনৈতিক কারণে। অসংখ্য ধন্যবাদ মেয়াজিজ।